হয়েছে দেখো শুধু কেমন খুলে যাচ্ছে দেখো। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। বাঁচো লাইফটা নিজের মতো করে। আজকে চলে এসেছি কোথায়? বিরিয়ানি খেতে। হ্যাঁ, চারিদিকে তো বিরিয়ানি, তো বিরিয়ানি গুলোকে তো কভার করতেই হবে, তোমাদেরও দেখাতে হবে কোথায় কত ধরনের বিরিয়ানি পাওয়া যায়, কি কি বিরিয়ানি পাওয়া যায়। এর আগে অনেক বিরিয়ানি ভিডিও তোমাদেরকে দেখিয়েছি অশোকনগরের বুকে। আর অশোকনগর মানে সবাই জানে যে আমেরিকান দাদা বা পেটুক দাদার বিরিয়ানি। অশোকনগরের বুকে আরো অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায়। তো তার মধ্যে থেকে একটা আমরা আজকে আবার চলে এসেছি, সেটা হচ্ছে কালাচাঁদের বিরিয়ানি। ঠিক আছে, তো বিরিয়ানিটা খাবো, খেয়ে দেখাবো। আর লোকেশনটা আমি প্রপার ঠিক বলতে পারবো না তোমাদেরকে, দাদার মুখ থেকে তোমাদেরকে শুনিয়ে দেবো। দাদার সাথে কথা বলে তো চলে এসেছি কালাচাঁদের বিরিয়ানিতে। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কালাচাঁদের বিরিয়ানি বলতে কালাচাঁদটা কে? তুমি? না, কালাচাঁদ হচ্ছে আমার বাবা, আমি হচ্ছে অমিত দাস। আচ্ছা আচ্ছা। ওই লকডাউনের সময় বাবা দোকানটা দিয়েছিল, তখন কোনো কাজ বাজ ছিল না। ঠিক আছে, সংসার চলবে কি করে, বাবা অসুস্থ, ছোট বাচ্চা করে, মা অসুস্থ, তখন একটা চপের দোকান খুলে যাবে। আচ্ছা, মানে এর আগে চপ ছিল? হ্যাঁ, ফার্স্ট টাইম লকডাউনে 2 দিন পর থেকে দোকানটা শুরু করেছিল। আচ্ছা, তখন ওই 4টে 5টা ঊর্ধ্বে 10টা বিরিয়ানি বানাতাম। একটা ছোট গামলা আছে এখন গোবর। 10টা বলতে 10 প্লেট? হ্যাঁ, 10 মিনিট, 10 জনের মতো। আচ্ছা, বর্তমানে এখন তোমাদের ভালোবাসায়, মানুষের আশীর্বাদে, আচ্ছা তোমাদের সহযোগিতায় আজকে এই তামার হাড়ি ধরো 2 হাড়ি 3 হাড়ি নর্মাল দিনে, আচ্ছা। আর অকেশন পারপাস 10-12 হাড়ি বিরিয়ানি বেঁচে দিচ্ছি। 10 বারে মানে অকেশনে গেলে ওটা হয়। হ্যাঁ, আর নরমালি হচ্ছে 2 বারে 3 হাড়ি আগে একটু ভিতরে, আবার তোমার লোকালিটি থেকে একটু ভিতরে, তো সেক্ষেত্রে কোনো ব্যবসায় প্রভাব পড়ে মনে হয়? তো বাবার একটা সুনাম জড়িত আছে, চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার, মানুষদের ছুটে আসে। সুনাম বলতে কোন দিক থেকে বলতে চাইছো? বাবা একজন রান্নার ঠাকুর। আচ্ছা অনুষ্ঠান বাড়িতে ওনার রান্নার বান্নার কাছে, সেই হিসেবে বাবার একটা হাবড়া সোনার একটা সুখ্যাতি আছে। আচ্ছা আচ্ছা। মানে আগে তো দোকানটা রান্না বান্না চলতো এরকম? এখনো করে বাবা, আচ্ছা মেনলি দোকানটা আমি চালাই। এবার যদি আমার একটু শরীর অসুস্থ লাগে বা কিছু, বাবা তখন সহযোগিতা করে আমাকে। আচ্ছা। তোমার নামটা বলো। আমার নাম অমিত দাস। অমিত দাস। আচ্ছা, তো এখানে কি ধরনের মানে কি কি জিনিস পাওয়া যায় প্রথমত? আমাদের এখানে বিরিয়ানি, চিকেন চাপটা সবসময় পাওয়া যায়। আর যদি অন্য কিছু অর্ডার দেওয়া হয়, সবই করে দিই। আচ্ছা, মানে যেমন আজকে দেখো নান পুরি অর্ডার ছিল, নান চানা মশলা অর্ডার ছিল, এর মধ্যে আছে। আচ্ছা, নানটা দেখো না? হ্যাঁ, নানটা দেখানো যাবে। নানটা বাহ, এটা একটা তোলো দিদি, দেখে তো মনে হচ্ছে খুব সফট। আচ্ছা, মানে বিয়ে বাড়ির যত রকমের আইটেম হয় অর্ডার দিলে সেটা পাওয়া যায়, সব পাওয়া যায়। এখান থেকে কেউ যদি হোম ডেলিভারি চায় কত রেঞ্জ পর্যন্ত তোমরা দাও? মোটামুটি 4-5 প্যাকেট হলে দিই। যদি একটা রেঞ্জ আছে, তারপরে যদি রেঞ্জ হয় তখন ডেলিভারি চার্জটা করি। চিকেন বিরিয়ানি ছাড়া কি মটন বিরিয়ানি? হ্যাঁ, আছে। মটন বিরিয়ানি আছে। আচ্ছা, চিকেন বিরিয়ানি প্রাইস কত আর মটন বিরিয়ানি প্রাইস কত? চিকেন বিরিয়ানি 90 টাকা, মটন বিরিয়ানি 160 টাকা। আচ্ছা, চিকেন বিরিয়ানি 7 বলতে 7? হ্যাঁ 60। 160। আচ্ছা আর তোমার চিকেন বিরিয়ানির সাথে হ্যাঁ। চাপ নিলে 130 টাকা। আচ্ছা, আর এটা মটন combo? কম্বো। আচ্ছা। আর মটন বিরিয়ানির সাথে চাপ নিলে 200 টাকা। আচ্ছা, আর মোটামুটি ধরো কটা থেকে টাইমিংটা স্টার্ট হয় কেউ যদি আসতে চায়? ওপেনিং 1:30 থেকে 2টো, হুম। আর রাত 10টা 10:30। মানে যতক্ষণ চলে আসবে। আর কিভাবে আসবে মানুষ এখানে আসতে চাইলে? যদি অশোকনগর থেকে কেউ আসে, ভৈরবতলা মোড়। হ্যাঁ। আর যদি হাবড়া থেকে কেউ আসে, ভৈরবতলা মোড়? হ্যাঁ ভৈরবতলা। আচ্ছা, অশোকনগর থেকে। হ্যাঁ, আর হাবড়া থেকে কেউ আসলে হরিপুর মোড়। আচ্ছা, হরিপুর। এসে বলবে আমাদের দোকানের নাম কালাচাঁদ বিরিয়ানি, আচ্ছা, যে কোনো কিছু। যে কোনো নামে। একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও। বাহ, আমাদের বিরিয়ানি বিশেষত্ব হচ্ছে আমাদের কোনো ফুড কালার নেই, ঠিক আছে? আচ্ছা, দেখছো আচ্ছা। খুব পেঁয়াজের বেরোচ্ছে কালারটা। আচ্ছা, মানে পেঁয়াজের যা কালারটা আছে ওটাই হ্যাঁ, করে এটাই দাও। কালার। এই আলুর কালার দেখে বুঝতে পারছো? বাহ, আলু সাইজ দেখো ঠিক শুধু। আছে, এটা এটাই দিই, এটা আসলে যে আচ্ছা আচ্ছা। এই আমাদের একটা নতুন কম্বো শুরু করেছিলাম। হুম। এই যে 300 গ্রাম মটন দিয়ে, এটা 300 টাকা প্রাইস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা 300 টাকা? হ্যাঁ, 300 টাকা। এটা 300 টাকা, পুরো 300 গ্রাম আছে। আচ্ছা। আর যেটা 160 টাকার প্রাইস, 150 গ্রাম পিস এভারেজ, এটা দেওয়া আছে। আচ্ছা, আর চিকেনের পিসটা তো আমরা এমন টাইমে এসেছি তো পুরোপুরি প্রিপারেশন দেখাতে পারবো না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস দেখাচ্ছি। দেখো এখানে চালটা এখানে রেডি করে রেখে দিয়েছি। তো অলরেডি আমরা লেট করে ফেলেছি, পুরো প্রিপারেশন যেহেতু দেখানো যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। আর সম্পূর্ণ কাঠের জালে কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়। দেখো হাঁড়িটা দেখো, দমে বসে আছে একটা হাঁড়ি অলরেডি, সম্পূর্ণ কাঠের জালে। আর ভালোভাবেই জানো কাঠের জালে বিরিয়ানি রান্না মানে খুব বেটার টেস্ট হয়, খুব ভালো। মানে গ্যাসের জালের থেকে কাঠের জালের বিরিয়ানিটা খুব ভালো হয়। তো এখানে এটা বসে রয়েছে। আর হ্যাঁ, এখানে হয়তো চিকেনটা আমাদের রেডি হচ্ছে, এটা গ্যাসে হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ কাঠের জালের বিরিয়ানি, এটা খুব টেস্টি হয়। চিকেন পিস দেখো, চিকেন পিস সরি, সলিড। এই 110 থেকে 15 গ্রাম কাটা আছে আমাদের বিরিয়ানি। রাইসটা ভালো লং রেঞ্জের রাইস। হ্যাঁ, 303 প্রিমিয়াম ইউজ করি। ঠিক আছে, তুমি দেখতে তো পাচ্ছি না আমাদের বিরিয়ানি। কালারটা দেখেই বোঝা হ্যাঁ, যায়। কোনো কথা নেই। ঠিক আছে, চলো চিকেন বিরিয়ানি কম্বো দিয়ে দাও। তো এটা চিকেন চাপ, তাই তো? আচ্ছা,
এটা কত গ্রামের পিস আছে এটা? দেখো 130 গ্রাম ধরে কাটি, এটা তো ছোট হয়ে গেছে, 120 গ্রাম হয়ে গেছে পিস। বেসিক্যালি এই যে পিসগুলো এই যে এরকম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তবে এরকম piece। দেখতেও খুব সুন্দর লাগছে। আচ্ছা, আর একটা জিনিস কথা বলছি, এই বিরিয়ানিটা যেটা আমরা নিচ্ছি এটা কি আনলিমিটেড দেওয়া হয়? হ্যাঁ, আনলিমিটেড রাইস। রাইসটা আনলিমিটেড, হ্যাঁ। আর আলুটা যদি কেউ এক্সট্রা চায় ইচ্ছা তখন দিই। তখন দেওয়া হবে? ঠিক আছে, মানে প্রাইসটা কত বললে তুমি? তোমার চিকেন বিরিয়ানিটা 90 টাকা, হুম। আর হচ্ছে মটন বিরিয়ানি 160। 160, 90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, বিরাট ব্যাপার। আর এটার প্রাইস কত চিকেন চাপটা? এটা শুধু নিলে 55 টাকা, আচ্ছা আর যদি বিরিয়ানির সাথে নেয় কম তখন হবে। এটা 130 টাকা হয়ে যাবে চিকেন বিরিয়ানিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো খাওয়া যাক। ফাইনালি 90 টাকার বিরিয়ানি আমাদের হাতে চলে এসেছে, আনলিমিটেড। কিন্তু এখানে যা রাইস দেখছি, আমার মনে হয় না একজনের জন্য আর প্রয়োজন আছে, কারণ হিউজ পরিমাণে রাইস আছে। ঠিক আছে, তবুও দাদা আনলিমিটেড রেখেছে, যদি কেউ শেষ করতে পারো তাহলে দেবে, রাইসও দেবে আলুও দেবে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় না দরকার পড়বে, হিউজ পরিমাণে রাইস। দেখো রাইসের কোয়ান্টিটিটা শুধু, আর দেখো দেখো ঝুরঝুরে রাইস পুরো, ঠিক আছে? পুরো ঝুরঝুরে রাইস, হালকা অয়েলি অয়েলি ভাব আছে, পুরো বলবো না ড্রাই, পুরো বলবো না যে খুব বেশি অয়েলি। দেখো হালকা অয়েলি অয়েলি ভাব আছে, একদম পারফেক্ট বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি আলুটা দেখো, এরকম সাইজ একটা আলু দেবে, ব্রাউনি কালার আছে আলুটা, ভেতরটা খুলে দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর সেদ্ধ হয়েছে বিরিয়ানি আলুটা, দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা মাটন নিয়ে নিয়েছি, জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য। মাটনের পিসটা দেখো, এরকম সাইজ একটা মাটন আছে, এরকম সাইজ একটা মাটন আছে। আর চিকেনের সাইজটা দেখো, দেখো শুধু একবার তাকাও, মুরগি লাফিয়ে লাফিয়ে চলে এসছে, হ্যাঁ, অর্ধেক যেন কেটে রেখে দিয়েছে দাদা। এই হচ্ছে চিকেন আর মাটন। আচ্ছা, মাটনটা একটু দেখি কেমন সফট, বাহ, এদিকে দেখো সলিড পিস দিয়েছে, দেখো শুধু কেমন খুলে যাচ্ছে, দেখো দেখো অবস্থাটা শুধু দেখো, পুরো খুলে খুলে চলে যাচ্ছে মাটনটা, ঠিক আছে? চিকেনটা পরে দেখছি, আগে একটু খাওয়া যাক, আগে শুধু রাইসটা খাওয়া যাক। ঠিক আছে, একটু ড্রাই, মেনটা একটু ড্রাই, ঠিক আছে? তো বাইরে স্যাঁতসেঁতে বলবো না, মাটনটা দিয়ে একটু খাওয়া যাক। মাটনের খুব সুন্দর গন্ধ দিচ্ছে, এই লোকাল মাটন ইউজ করো, লোকাল মাটন খুব সুন্দর একটা গরম গন্ধ দিচ্ছে একটা মাটন থেকে। চাপের একটু ঝোল নেই, এবার ঠিক আছে, চাপের সাথে বেস্ট। শুধু বিরিয়ানি একটু করা সবার এমনি লাগে, সাথে একটা চাপ নিয়ে নেবে, চাপের সাথে বেস্ট। এবার চিকেনটা দিয়ে একটু খাওয়া যাক। এই চিকেনটা কি তেলে ভাজা নাকি? হ্যাঁ, এটা অন্যরকম, তেলে ফ্রাই করে তারপরে দাও। দেখো শুধু চিকেনটা দেখো, এটা অন্য ধরনের, হ্যাঁ চিকেনটা জুসি আছে, দেখো চিকেনটা পুরো জুসি আছে, আর পুরো তেলেতে ফ্রাই করা। চিকেন নিয়ে নিলাম, লঙ্কা খাবো না? খাবো না, ঝাল লেগে যাবে, গরমের সময় লঙ্কা খাওয়া যাবে না। একটু শসা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর্ব চলবে, তোমাদের ভিডিও দেখাতেও থাকবো। তো ঠিক আছে, আর সাথে চিকেন চাপটা যেহেতু নিয়েছি, না দেখালেই নয়, দেখাতে তো হবেই তোমাদেরকে। ও দেখো, তো খুলে হাতে চলে আসছে চিকেন, দেখো জুস, চিকেন চাপ দিয়ে এটা বাইট হয়ে যাক। তো শসা নিয়ে নিলাম, একটু আলু, একটু মাটন, চলো লাস্ট বাইট, ফাইনাল বাইট। অসাধারণ লাগছে, সবকিছু মিশিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তো কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে আমাদের পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সাথে দেখো, পাশে দেখো, কমেন্টটা করো, জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগে, সাবস্ক্রাইবটা করে অবশ্যই পাশে দেখো, আর লাইকটা করে দিও। চলো টাটা, বাই বাই।